হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার এনার্জি এবং আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। যদি আপনার মানুষটির সঙ্গে মানে নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তো যাদের যোগাযোগ নেই এই মুহূর্তে আপনার মানুষটির সঙ্গে হয়তো কোনো কারণে আপনার যোগাযোগ নেই, ব্লক সিচুয়েশন রয়েছে, তাহলে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন এবং আপনার এনার্জিটাও চেক করা হবে। আপনি কেমন আছেন এই রিলেশন নিয়ে, কি ভাবছেন, এটাও চেক করব, কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই এই ক্রিমটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এটা। পাইল নাম্বার 1 2, কেমন? 1 2 1 2। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। প্রথমে আমি দেখব যে আপনার এনার্জি কি, এবং আম তারপরে চেক করব যে আপনার মানুষটির এনার্জি কি। তো প্রথমে আমি দেখব যে যারা পাইল 1 পছন্দ করেছেন, আপনার মানুষটির প্রতি আপনার কি এনার্জি? আপনার মানুষটির প্রতি আপনার কি এনার্জি এখন? আপনার মানুষটির প্রতি আপনার কি এনার্জি এখন? আপনার মানুষটির প্রতি আপনার কি এনার্জি? আপনার মানুষটিকে নিয়ে আপনার অনেক অনেক সুন্দর স্মৃতি আছে। আপনার মানুষটিকে নিয়ে আপনার অনেক সুন্দর স্মৃতি আছে। সেই সঙ্গে আপনার নিজস্ব পার্সোনাল কিছু ড্রিম আছে। তো আমার মনে হচ্ছে যে আপনি আপনার মানুষটিকে নিয়ে যা কিছুই চিন্তাভাবনা এখন করছেন, আম অবশ্যই আপনার একটু মন খারাপ করছে আপনার মানুষটিকে নিয়ে, এবং আপনার মাথায় অসংখ্য চিন্তাভাবনা চলছে। আপনার মানুষটি কেমন আছেন? তিনি কি আপনাকে মিস করছেন কিনা? এবং আপনার মানে ওভার থিংকিং বলা যায়। ওভার থিংকিং হচ্ছে আপনার নিজেরই অসহ্যকর লাগছে এই সময়টা আপনার মানুষটিকে ভেবে, ভেবে, এবং কোথাও না কোথাও ভীষণ ক্লান্ত, একা লাগছে, ফাঁকা লাগছে। আপনারও মন খারাপ হচ্ছে আপনার মানুষটিকে নিয়ে, এবং আপনার মনে হচ্ছে যে রিলেশনটা কি একেবারেই ব্রেকআপ হয়ে গেল? আর কি আমাদের কোনো রকমভাবে যোগাযোগ হবে কি হবে না, এটা আপনার চিন্তা ভাবনার মধ্যে আছে। আর আপনি চাইছেন যে এই রিলেশনটা যদি ম্যাজিক্যালি কিছু একটা কিছু করে ঠিক হয়ে যেত, হয়তো বা ডিভাইনের কাছে প্রেও করছেন আপনি। তো ওভারঅল আমার মনে হচ্ছে আপনার মানুষটিকে সত্যিই আপনি ভালোবাসেন, এবং এই রিলেশনটা জোড়া লেগে যাক, বা আপনাদের সঙ্গে আম আবার মানে আগের মতো কথা হোক, এটা আপনি চাইছেন কোনো না কোনোভাবে। এটা আপনার এখনকার ইচ্ছে বলা যায়। এবার আমি দেখব যে একটু রাইডার ওয়েট থেকেও আপনার এনার্জি চেক করব। আপনি এই রিলেশনটা নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবছেন? আপনার এই যে একই, একই সেম, সেম এনার্জি আসছে। আপনি আপনার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে সত্যিই খুব ভালোবাসেন। আপনাদের মধ্যে হয়তোবা ছোটোখাটো একটা ঝামেলা হয়েছে, এবং এই রিলেশন থেকে আপনার মানুষটি হয়তো মুভ অন করে চলে গেছে, বা আপনি কোনো কারণে মুভ অন করে চলে এসেছেন। এটা আপনার মনে খুব কষ্টের একটা কারণ, ঠিক আছে? এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি এনার্জি আছে। আমি দেখব যে আপনার মানুষটি, যারা এই ভিডিও দেখছেন, যারা মানে নো কন্ট্যাক্ট বা ব্লক সিচুয়েশনে রয়েছেন, ঝগড়াঝাটি হয়েছে, কথা হচ্ছে না 1 দিন 2 দিন 5 দিন বা 5 মাসও, তারও বেশি হলেও হতে পারে। তো আপনার মানুষটি আপনাকে নিয়ে কি এখন আদৌ কিছু ভাবছেন, বা কোনো রকম ফিলিংস কি আপনার মানুষটির মনের মধ্যে আপনাকে নিয়ে আছে? চলুন দেখি আপনার মানুষটি কি ভাবছেন আপনাকে নিয়ে। স্লিপ করছে, নতুন কার্ড তো। আচ্ছা, প্রথমত আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি এর সঙ্গে আপনার বিশাল বড়সড় ঝামেলা হয়েছে।
অকারণ রাগারাগি, কথা কাটাকাটি, এবং আমার যে এনার্জি দেখে এটাই মনে হচ্ছে যে উম ইনি এই মুহূর্তে আসলে আ নিজেকে আ নিজের সঙ্গে রেখে বোঝাপড়ার একটা চেষ্টা করছেন, এবং খুব স্যাডনেস, মন খারাপ, দুঃখের একটা এনার্জিতে তিনি রয়েছেন। আপনাকে মিস করছেনও বলা যায়। আ আর সেই সঙ্গে তিনি এটা চাইছেন যে আপনার সঙ্গে একটা হ্যাপি, খুব আনন্দের একটা মুহূর্ত যাতে তিনি কাটাতে পারেন, সেরকম একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট হোক, এটা তিনি চাইছেন। আর এটা তিনি কিন্তু এখন এই পুরো ব্যাপারটাকে নিয়ে বেশ চিন্তাভাবনা করছেন, এবং একটা ডে ড্রিমিং ব্যাপার হয় না? যে তিনি কোথাও না কোথাও আপনাকে ম্যানিফেস্ট করছেন, কোথাও না কোথাও আপনার সঙ্গে আপনাকে নিয়ে কিছু একটা রোমান্টিক কিছু ভাবছেন, এবং তিনি কিন্তু এই রিলেশনটাকে ঠিক হয়ে যাক এটাও তিনি ভাবছেন। তিনিও আপনার মতোই চাইছেন যে রিলেশনটা ভগবান তুমি ঠিক করে দাও, এরকম একটা ব্যাপার। এবং উম তিনি আপনার কাছে আসতে চাইছেন। আসবেন একটা সুন্দর কমিটমেন্ট নিয়ে, একটা সুন্দর মনোভাব নিয়ে অবশ্যই তিনি আপনার কাছে আসবেন। বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে তিনি আসবেন, কিন্তু একটু স্লো হতে পারে। এটা সবার জন্য নয়। যাদের অনেক দিনের, দীর্ঘদিনের নো কনট্যাক্ট এ যারা রয়েছেন, তাদের মানুষটি ফিরতে একটু দেরি হতে পারে। কিন্তু যারা ২-৪ দিনের ঝামেলাঝাটি, অশান্তি হয়েছে, তাদের কিন্তু এই রিলেশনটায় এতটা দেরি লাগবে না। আপনার মানুষটি কিন্তু তাড়াতাড়ি আসবে না আপনার কাছে, কেমন? তো আমার যতটা মনে হচ্ছে যে আপনার মানুষটিও আপনাকে বেশ মিস করছেন, এবং প্রে করছেন ঈশ্বরের কাছে। আপনাকে নিয়ে তার অনেক, অনেক ড্রিম আছে, অনেক স্বপ্ন আছে, যে অনেক কথাও আছে তার আপনাকে বলার, এবং কোথাও না কোথাও তিনি ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন, এবং তাকে এই মুহূর্তে, এটা খুব ইন্টারেস্টিং একটা মেসেজ, তাকে এই মুহূর্তে অন্য তার বন্ধু-বান্ধব হোক বা তার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে যদি কোনো কথা বলেও থাকে, কোনো কথাই শোনার জন্য তিনি রাজিই নন। তিনি চাইছেন না যে আপনার সম্পর্কে কোনো ভুলভাল কথা তিনি আর শুনুক, বা ভুল কোনো সিদ্ধান্ত নিক। তার আশেপাশের লোকজনকে তার কিন্তু আর পছন্দ হচ্ছে না, এবং আপনাকে ছেড়ে যদি তিনি কোনো টক্সিক রিলেশনে গিয়েও থাকেন, সেটাতেও কিন্তু আর তার ভালো লাগছে না। তিনি এবার আপনার কাছেই ফিরে আসতে চান। যারা হয়তো আপনাদের মধ্যে ঝামেলা হওয়ার পরে আপনার মানুষটি অন্য কোনো রিলেশনে চলে গেছিলেন। আপনার মানুষটি কিন্তু সেই রিলেশনেও খুব একটা হ্যাপি নয়। তিনি জানেন যে আপনার কাছেই ফিরতে হবে, এবং তিনি খুব চাইছেন আপনার কাছে এবার ফিরবেন। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন, আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এটা পছন্দ করেছেন, আমি আপনাদের জন্য দেখব যে আপনার মানুষটিকে নিয়ে আপনি কি ভাবছেন, এবং আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। দুটোই চেক করব। প্রথমে আমি আপনার মানুষটির এনার্জি চেক, সরি, আপনার এনার্জি চেক করব, যে পাইল 2 যারা পছন্দ করেছেন, আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন। পাইল 2 যারা পছন্দ করেছেন, আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন। পাইল 2 যারা পছন্দ করেছেন, আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন। এই রিলেশনটা নিয়ে আপনার চিন্তা ভাবনা এখন কি আছে। আচ্ছা, যতটা আমি দেখতে পাচ্ছি, আপনি এই রিলেশনটাকে বাঁচাতে চাইছেন। হ্যাঁ? আপনি এই রিলেশনটাকে বাঁচাতে চাইছেন। আপনার ইচ্ছা যে রিলেশনটা টিকে থাকুক, এবং আপনার মনে হচ্ছে যে এতদিনের একটা রিলেশন এইভাবে হঠাৎ শেষ হয়ে যাবে, এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টের। আম আর আপনার মনে হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এতটাই দূরত্ব তৈরি হয়েছে, যাতে করে এই রিলেশনটা কি আর ঠিক হবে?
তবে আপনি কিন্তু দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন আপনার মানুষটিকে, এবং আপনি খুব আনহ্যাপি ফিল করছেন, আনইজি ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে কিছুই ভালো লাগছে না। এটা মনে হচ্ছে যে আপনি আপনার মানুষটিকে ভীষণ সত্যিই ভালোবাসেন, আম এবং আপনার মানুষটির সঙ্গে দেখা করতে চাওয়া, কথা বলতে চাওয়া, আ দূর থেকে হয়তো আপনি আপনার মানুষটিকে বোঝার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি চেক করার চেষ্টা করছেন। উম এরকম একটা ব্যাপার। আ এবং আপনি আপনার আম মানে মানুষটিকে ভীষণভাবে আটকানোর চেষ্টা করছেন। এই রিলেশনটাকে থেমে রাখা, এই রিলেশনটাকে উম নিজের করে রাখা, এটা কিন্তু একটা চিন্তাভাবনা আপনার মধ্যে আছে। আমি রাইডার ওয়েট থেকেও দেখব যে আপনি এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন। পাইল 2, আপনি আপনার মানুষটিকে নিয়ে এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন। বেসিক্যালি আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আপনি চান এই রিলেশনটা টিকে থাকুক, এবং আপনার মনে হচ্ছে যে পুরোটাই শেষ হয়ে গেল। তবুও কিছুটা আশা কিন্তু এখন এই মুহূর্তে আপনার আপনার মানুষটিকে নিয়ে আছে, বা এই রিলেশনটাকে নিয়ে আছে। আপনি চাইছেন এই লড়াই শেষ হোক, এবং একটা ইগোর ব্যাপার আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। কারো একজনের ইগো খুব বেশি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার মানুষটি কি এই ইগোর বেড়াজাল পার হয়ে আপনার কাছে ফিরতে পারবেন কি পারবেন না, আসবেন কি আসবেন না, কেমন? তো এটা আপনার এনার্জি। এবার আমি দেখব যে এমতো অবস্থায় আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে। এইরকম অবস্থায় আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে, এরকম অবস্থায় আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে বা কি বলতে চায়, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি বলতে চায়, এরকম অবস্থায় আপনার মানুষটি আপনাকে নিয়ে কি বলতে চায়, এরকম অবস্থায় আপনার মানুষটি আপনাকে, বাপরে, এরকম অবস্থায় এটা নেব, এটা নেব, এতগুলো একসঙ্গে নেব না। এমতো অবস্থায় আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। আচ্ছা, দেখা যাক। প্রথমত আমার মনে হচ্ছে যে আপনি যেরকম আপনার মানুষটিকে ফলো করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, আপনার মানুষটি কিন্তু এই মুহূর্তে তার পুরো চিন্তাভাবনাটা নিজের মধ্যে রেখে নিজের কাজের প্রতি ফোকাস হয়ে রয়েছেন। তবে তিনি তার নিজের কাজেও মনোযোগী হতে পারছেন না। আপনার মানুষটিও তার নিজের কাজের প্রতি মনোযোগী হতে পারছেন না, এবং তার মনে হচ্ছে যে উদাস একটা ব্যাপার, মানে তার কাজে মন লাগছে না। তিনি চাইছেন তার কাজে মন লাগাতে, তিনি চাইছেন তার নিজের গোল অ্যাচিভ করতে, তিনি চাইছেন সবকিছু ঠিক হয়ে যাক। তিনি চাইছেন যে আপনার সঙ্গে আর যোগাযোগ না হোক, যত ঝামেলা হয়েছে। কিন্তু তারপরেও তিনি কোথাও না কোথাও উদাস, এবং আপনাকে তার মনে পড়ছে, আর গভীরভাবে চিন্তাভাবনা করছেন। এবং তিনি কোথাও না কোথাও তারপরেও আম চাইছেন যে এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা ঝামেলা, অশান্তি, সেখানে যদি কোনো রাস্তা থাকে, যদি কোনো উপায় থাকে, তাহলে নিশ্চয়ই তিনি আপনার কাছে ফিরবেন। এই চিন্তাভাবনাও তিনি করছেন, এবং তিনি আশা করছেন একটা ভালো সময় তার জীবনে আসুক, এবং তার এই কষ্টের সময়টা পার হয়ে যাক। তিনি আপনার কাছে ফিরতে চান, এরকম একটা তার মনোভাব আরকি। আর তারপরেও দেখা যাচ্ছে যে আম তার আপনার সঙ্গে কথা বলার জন্য তার কিন্তু মাথায় নতুন, নতুন আইডিয়া আসছে, কেমন? আপনার সঙ্গে কথা বলার জন্য তিনি নতুন, নতুন আইডিয়া খুঁজে বের করছেন, অনেক কিছু চিন্তাভাবনা করছেন, ভাবছেন কবে আসবেন। আম তা এই চিন্তাভাবনাগুলো কিন্তু তার মধ্যে আছে, এবং অম তিনি তার এই মন খারাপের জায়গাটাকে আ ঠিক করার চেষ্টা করছেন তার কাজ দিয়ে, এবং তার নিজস্ব পার্সোনাল লাইফে কোনো নিশ্চয়ই
একটা বড় গোল আছে সেটাকে অ্যাচিভ করার জন্য দিনরাত পরিশ্রমও করছেন। তারপরেও তিনি কিন্তু আপনাকে আপনার কথা ভাবছেন এবং আপনার কাছে আসতে চান বলেই আমার মনে হচ্ছে, হ্যাঁ? এবং তিনি জানেন যে এই রিলেশনটা একেবারে শেষ হয়ে যাবে না। এবং আম তিনি তার মধ্যে আপনাকে নিয়েও একটু ডাউট আছে। তিনি মনে করেন যে আম তিনি কি আপনার যোগ্য? বা তিনি কি আপনাকে আম পাওয়ার যোগ্য? এরকম একটা ভয় আতঙ্কও তার মধ্যে কাজ করে এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে তার মধ্যে যে কনফিউশনটা এখনো কাজ করছে যে তিনি আপনার কাছে আসতে পারবেন কি পারবেন না, যোগাযোগটা হবে কি হবে না, এই কনফিউশন থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু কনফিউশনের জায়গায় দাঁড়িয়ে তিনি একটা আশা খুঁজে পাচ্ছেন বা ভেতর থেকে একটা আনসার আসছে যে না এই রিলেশনটা বোধহয় তার জন্য বেস্ট ছিল। এই রিলেশনটা তাকে অনেক কিছু দিয়েছে, অনেক হ্যাপিনেস দিয়েছে। এই চিন্তাভাবনাগুলো কিন্তু তার মাথায় কিন্তু এখনো চলছে। তো এটা বলা যায় যে এই রিলেশনটাই আপনার মানুষটি আপনাকে নিয়ে এখন যথেষ্ট ভাবছেন এবং তিনি এই ক্লোজ ডোরটা ওপেন করার চিন্তাভাবনা করছেন এবং আপনার কাছে আসার চিন্তাভাবনা করছেন। কারণ তার কাজে মন বসছে না, হ্যাঁ? তিনি তার নিজের কাজে ফোকাস হতে পারছেন না। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।